হাতে হাত করা, কাঁধে পুলিশের পাহারা আর গায়ে আর্জেন্টিনার জার্সি। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের এখন একটাই প্রশ্ন, আদালত প্রাঙ্গণে আর্জেন্টিনার জার্সি পেলেন কিভাবে আওয়ামী লীগের এই প্রতিমন্ত্রী? আদালতের শুনানি শেষে পুলিশ পাহারায় এভাবেই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তার গায়ে দেখা যায় আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি। ব্যতিক্রমী এই উপস্থিতি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে এবং ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জার্সিটি কোথা থেকে এলো, কে দিল, কিংবা কিভাবে তার কাছে পৌঁছালো, এ নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা কল্পনা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পলকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ এবং মানবতা বিরোধী অপরাধের প্ররোচনায় দেওয়া অভিযোগে জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২১ জানুয়ারি ২০২৬ অভিযোগ গঠনের মাধ্যমে এ বিচার শুরু হয়। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন জুনায়েদ আহমেদ পলক। কারাগারে থাকলেও তার জীবনযাপন যে কেমনটা চলছে সেটা হয়তো ধারণা করেই ফেলেছে সাধারণ জনগণ। আর বর্তমানে আর্জেন্টিনার জার্সি গায়ে এই দৃশ্য দেখার পর তা আরো ব্যাপকভাবেই সমালোচনার জন্ম দিয়েছে। শুনানি শেষে আদালত থেকে ফিরতেই আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যায় পলককে।